अपना कमजोरियां छुपाने के लिए मोदी ने पाकिस्तान को झूठे इल्जामात पाकिस्तान पे लगाए हैं। কাশ্মীরের পেহেলগামের হামলার জেরে ভারত সিন্ধু চুক্তি স্থগিত করেছে। এই নিয়ে চরম উত্তেজনার মধ্যে মোদী সরকারের জলশক্তি মন্ত্রী সিআর পাতিল পাকিস্তানকে এক ফোঁটাও সিন্ধুর পানি না দেওয়ার কথা জানান। বিষয়টি ভালোভাবে নেননি পাকিস্তানের রাজনৈতিক দলগুলো। এর প্রতিবাদে শুক্রবার সমাবেশের ডাক দেয় পাকিস্তান পিপলস পার্টি। দলটির সর্বোচ্চ নেতা বিলোয়ার ভুট্টো হুঁশিয়ার করে বলেছেন, সিন্ধুতে হয় পানি, না হয় ভারতীয়দের রক্ত বইবে। इस दरिया से हमारा पानी बहेगा या उनका खून बहेगा। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভ্যতার উত্তরাধিকার লাভের জন্য চিৎকার করলেও প্রকৃত রক্ষকরা পাকিস্তানের মাটিতে আছেন বলে সাবধান করেন বিলোয়ার। বলেন, সিন্ধু আমাদের এবং এটি আমাদেরই থাকবে। भारत को कहना चाहूंगा कि सिंधु हमारा है और सिंधु हमारा रहेगा। সমাবেশ থেকে ভারতকে কঠোর বার্তা এবং দেশের রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বলেন, ভারত সরকার পাকিস্তানের পানির উপর চোখ রেখেছে। আমরা বিশ্বকে একটি বার্তা পাঠাবো, তা হলো সিন্ধু নদীর ডাকাতি মেনে নেওয়া হবে না। এদিকে ভারত সিন্ধু চুক্তি স্থগিত করায় পাকিস্তানও থেমে থাকেনি। দেশটির আকাশ সীমায় ভারতকে নিষেধাজ্ঞা দিয়েছে। এতে মহাবিপাকে পড়েছে নরেন্দ্র মোদী সরকার। পাকিস্তানের গণমাধ্যম পেহেলগামে পর্যটকদের উপর হামলার ঘটনাকে ফলস ফ্ল্যাগ বা সাজানো হামলা বলে দাবি করেছে। দুই দেশের মধ্যে ৬০ বছরের বেশি সময় ধরে একাধিক যুদ্ধ, অসংখ্য সংঘাত এবং কখনো কখনো কূটনৈতিক সম্পর্ক সম্পূর্ণ ভেঙে পড়লেও কখনো চুক্তিটি স্থগিত করা হয়নি। চুক্তি স্থগিতের কারণে অতীতের মতো ভারতকে এখন প্রকল্পের নথিপত্র পাকিস্তানে দেখানোর প্রয়োজন পড়বে না। পাকিস্তানে পানি বাড়ার তথ্য দেবে না ভারত, বন্যার আগাম তথ্য পাবে না পাকিস্তান। ওয়াহিদা পারভীন, আজকাল।